অবশ্য আমি কেন, নাহিয়ানের কথাই বলো না। কোটিপতি বাবার একমাত্র ছেলে আলিশান সাম্রাজ্য ছেড়ে সে নাকি একটা পিয়নের চাকরি করছে, ভাবা যায়? হ্যাটস অফ টু ইউ মেঘা। আপনি কি বললেন রাজীব? নাহিয়ান পিয়নের চাকরি মানে? ওয়াও, হোয়াট এ কোইন্সিডেন্স! আপনি ঠিক এই সময়ে আসলেন ডক্টর আঙ্কেল। ফুলের মালা, এটা তোমাকে কে দিল? মেঘা, আমি তোমার সাথে ফ্রি হয়ে কথা বলতেছি। হ্যালো হ্যালো নাহিয়ান, কি করলে সব? ফাইলপত্র সব ফেলে দিয়েছো? নাহিয়ান, এটা তোমার কাজের জায়গা, বুঝলে? নাহিয়ান কি সত্যি আমাকে কিছু হাইড করতেছে? আমাকে জানতেই হবে। দুটা চা দিয়েন তো, আর দুটা বনরুটি নিলাম। দুইটা না, তিনটা চা নাও, আর সাথে বনরুটিও। তুমি তুমি এখানে তুমি এখানে কি করতেছো মেঘা? আবার কেমন আছেন? আপনি কিন্তু আগেও আরেকদিন আসছিলেন, আমি ঠিকই আপনার চিনে বলাইছি। মেঘা, আমরা ওদিকে যাই বসি, মানে এখানে এত ক্রাউড, সো কথা বলে কমফোর্ট পাওয়া যাবে না। ওদিকে যাই। হ্যাঁ, তো আগে আমার জন্য চা নাও, আমার চা খাইতে ইচ্ছে করতেছে। মামা, আরেকটা চা দিয়েন তো। এই রুটি রাখতেছো কেন? তোমাকে বললাম না আমার খিদা লাগছে, আরেকটা নাও। এই যে ওকে, আসো তো। এই মেঘা, তুমি 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 ক্যারি করতেছো কেন? আমি আছি তো। কোনো সমস্যা নাই, চলো আচ্ছা, আমরা ওই কোনায় গিয়ে বসি। আরে ওইদিকে তো নোংরা, ওদিকে কি বসবা? এত ধুলোবালির মধ্যে বসে যায়, ওদিকে যেয়ে বসে অন্য কোথাও। নাহিয়ান, অ্যাটলিস্ট আমাদের বাসার গলির চেয়ে তো ভালো। চলো চলো, চা ঠান্ডা হয়ে যেতে, চলো চলো। মেঘা, আরে তখন তোমার সাথে কথা বলতেছিলাম না ফোনে, সো ওই কথা বলার সময় হয়েছে কি, মানে তখন আর কি, যে আমি চা খাইতে বের হয়েছিলাম আর কি। সো চা খাইতে বের হয়েছি, এর মধ্যে একটা গাড়ি আমার পাশ থেকে যাইতেছে। তো রাস্তায় তো কাদা, তো গাড়িটা এমন ভাবে গেছে, কাদা ছিটা আমার জামা কাপড় সব একরকম মানে নষ্ট হয়ে গেছে। তো আমাকে তো ছুটি দিবে না, আর অন্য ড্রেসের অপশনও আমার কাছে নাই, সো কি আর করবো। কাশিম ভাই এই জন্য, কাশিম ভাই মানে তুমি একটু আগে যার সাথে কথা বললা, কাশিম ভাই বললো যে আপাতত এই পিওনের ড্রেসটাই পরে নেন, এই একটা অপশনই আছে, সো এইটাই পরলাম আর কি। ভালোই তো লাগতেছে, মানেছে তোমাকে, অনেক কিউট লাগতেছে। কি যে বলো তুমি, কিউট লাগতেছে? মানে পিওনের ড্রেসে আমাকে জোকারের মতো লাগতেছে। খাইতেছো না কেন? তোমার যত ঠান্ডা হয়ে যেতেছে, খাও। আচ্ছা, তুমি তাহলে একটু বসো, আমি চেঞ্জ করে আসতেছি। কাপড়গুলো ধুয়ে দিছিলাম, আই থিঙ্ক এতক্ষণে শুকাই গেছে। তুমি বসো। এই চেঞ্জ করা লাগবে না, আমি বেশিক্ষণ বসবো না, চা খেয়ে চলে যাবো। এত ফর্মাল হতেছো কেন? নর্মাল হও। এখন বলো, কাজ কেমন যাইতেছে তোমার? It's different, completely different. I'm enjoying it, not bad. আমি জানি তো তুমি ঠিকই এনজয় করবা, তুমি সব পারবা, তুমি তো আমার সুপার হিরো। নর্মাল থাকার অ্যাক্টিং করো না তো মেঘা, আমি জানি যে তুমি সব বুঝে গেছো। আমি যে অফিসে পিয়নের জব নিচ্ছি, তোমার আমার উপর অনেক করুণা হইতেছে, তাই না? প্রাউড হইতেছে না? হ্যাঁ, অনেক প্রাউড হইতেছে। লাইক সিরিয়াসলি, তোমার বিয়ে পিয়ন, এটাতে কারো প্রাউড হয়? হ্যাঁ, প্রাউড হয়, কারণ সে নিজের চেষ্টায় কাজ করতেছে, তার নিজের চেষ্টায় সে সব কিছু করতেছে। এটা অনেক কঠিন কাজ নাহিয়ান, কিন্তু তারপরে তুমি এটা করতেছো। আই রিয়েলি প্রাউড অফ ইউ। বাট মেঘা, আই এম ফিলিং সো এম্বারেসড। আমার 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 কিছু লজ্জা করতেছে নিজেকে, না
নিজেকে নিজের কাছে অনেক অনেক ছোট মনে হইতেছে। মানুষের কিসের লজ্জা পাওয়া উচিত জানো? যে চুরি করে তার লজ্জা পাওয়া উচিত, যে ঘুষ খায় তার লজ্জা পাওয়া উচিত, যে দুর্নীতি করে মানুষকে অকারণে অপমান করে লজ্জা তার হওয়া উচিত নাহিয়ান। কিন্তু যে পরিশ্রম করে, যে সৎভাবে উপার্জন করে, তার লজ্জা হবে কেন নাহিয়ান? জানো মেঘা, পাপা পাপা আসছিল অফিসে। পাপা না আমাকে আমাকে এই পিওনের ড্রেসে দেখে ফেলছে। আমি 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 না পাপার চোখের দিকে তাকাতে পারি না, পাপার চোখে আমি চোখ রাখতে পারি না। কান্না পেতেছে নাহিয়ান, সেটাকে আটকায় রাখো না। আমি আমি জানি তুমি ঠিক নাই, আমিও ঠিক নাই, কিন্তু আমরা তো একসাথে আছি, একসাথে ফাইট করতেছি। তাহলে আমরা কেন লুকাবো নাহিয়ান একজন আরেকজনের মনে কি আছে? আমরা দুইজনই ফ্যামিলি থেকে অনেক দূরে আছে নাহিয়ান। আপন বলতে আমাদের পাশে কেউ নাই, নিজেদের কথা শেয়ার করার মতো কেউ নাই। আমরা নিজেরাও যদি নিজেদের মন খুলে কথা বলতে না পারি তাহলে কেমন হবে নাহিয়ান? আমি ঠিক আছি মেঘা, সিরিয়াসলি ওকে। আর এই জবটাও আমার কাছে ভালোই লাগতেছে, তুমি একদম চিন্তা করো না। আর আমি তোমাকে বলতাম সিরিয়াসলি, আমি তোমার ঠিকই সবটা বলতাম। দেখো নাহিয়ান, এবার সব ঠিক হয়ে যাবে, আর তো কয়েকদিনের ব্যাপার। আমি আছি তোমার পাশে, আর কি লাগে আমাদের? আচ্ছা, অনেক সেন্টে খাওয়া হয়েছে, এবার আমাকে একটা কথা দাও তো। কি কথা? স্যালারি পাইলে প্রথম দিন আমাকে কিন্তু বার্গার খাওয়াবা। স্যালারি কত তোমার? তুমি জানো না ছেলেদের স্যালারি জিজ্ঞেস করা ব্যাড ম্যানার। গার্লফ্রেন্ডকেও বলবো না? আমি কিন্তু সেই রাইট রাখি না। হ্যাঁ আচ্ছা, সময় আসুক বলবো। কি নিয়ে এত চিন্তা করছেন বলেন তো? সে কখন আপনাকে রিল্যাক্সেশন ওষুধ দিলাম, তো আপনার তো প্যালপিটেশন কমছেই না, আর প্রেশার না কমলে তো আমি আপনাকে ওষুধ পুশ করতে পারবো না। প্রেশার কমতে হবে না, আপনি ইনজেকশন পুশ করুন। ডাক্তাররা শুধু যুক্তি বোঝে, মানুষের মনের অবস্থা বোঝে না। প্রেশার হাই রেখে হাই ডোজের ওষুধ দেওয়াটা তো রিস্কি হয়ে যাবে, আপনি একটু শান্ত হন। আমি কিভাবে শান্ত হব? এতক্ষণ ধরে দরজাটা বন্ধ করে রেখেছি, এটাতেই তো আমার ভেতরে প্রেশার আর বেড়ে যাচ্ছে। আপনাদের বাড়িটা না সত্যি খুব অদ্ভুত, আর এবারে মানুষগুলো তার চেয়েও বড় অদ্ভুত। আপনি এই বাড়ির মানুষজনকে ভালো মতো চেনেন না ডক্টর, তাই এত সহজে অদ্ভুত বলছেন। আর আম্মাকে তো আপনি দেখেননি। চিন্তা করবেন না, যদি কিছু হয় আমি সামলে নেব, কথা দিচ্ছি। ঠিক আছে, আপনি ইনজেকশন দেন। আর একদম রিল্যাক্স থাকুন তো, আর শেষ না হওয়া পর্যন্ত ভূমিকম্প হলেও একদম নড়াচড়া করতে পারবেন না, ঠিক আছে?
জেসমিন কবে যাবে? মামুমের শরীরটা তো অনেক খারাপ, এই অবস্থায় তো কোথাও যাইতে পারবে না। ঠিক আছে, জেসমিন সুস্থ হয়ে যখন নিজের বাসায় ফিরে যাবে তুইও তার সঙ্গে চলে যাস। নানু, তুমি আমার এই বাসা থেকে বাইর করে দিতেছো? তুমি আগেও আমার কাছ থেকে সবকিছু জানতে জোর করতে, আজও তাই করছো। আগে আমি তোমাকে সবকিছু বলতাম কারণ তুমি আমার প্রেমিকা ছিলে, কিন্তু এখন কেন বলবো বিপাশা? প্রেমিকা হিসেবে না হোক, পুরনো বন্ধু হিসেবে তো বলতে পারো, পারো না? বলবো, সময় হলে সব বলবো। আচ্ছা, তার আগে যে কারণে এসেছি সেটা ফার্স্টে করে নেই। এসব কি হচ্ছে নাহিয়ান? ওকে আটকাচ্ছ কেন? আমি মেঘাকে আটকাচ্ছি কারণ কারণ আমি ওকে ভালোবাসি। আমি ওকে অনেক 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 ভালোবাসি। আমি সারা জীবন তোমার সাথে থাকবো মাম্মা, তাহলে আমি তোমার দেখাশোনা করতে পারবো। আমার দেখাশোনা তোমার করতে হবে না, তুমি ঝটপট তোমার সমস্ত জিনিস গুছিয়ে নাও, আমরা খুব শীঘ্রই বেরিয়ে যাব। আজকে তোমাকে আমি হোস্টেলে দিয়ে আমি আমার বাসায় ফিরে যাব। হোস্টেল? তুমি কি ভেবেছিলে তুমি আমার সাথে আমার বাসায় থাকবে? সরি রাশা, এটা সম্ভব না। আসলেই তো এই বাড়িতে তো কেউই আমাকে রাখতে চায় না। আমি কেন এতদিন সবার সাথে থাকতে চাইছি? কিসের মায়ায় আমি এতদিন আটকে ছিলাম? আমার তো একা থাকাই উচিত। হ্যাঁ, এটাই ঠিক আছে আমার জন্য। এই ফ্যামিলিতে তো আমি বোঝা হয়েছিলাম। আমার জন্য সবার কত ভ্যালুয়েবল টাইম নষ্ট হয়েছে। আর দিন শেষে আমি তো একটা অসুস্থ মানুষ, ওসিডি, প্যানিক অ্যাটাক, আরও কত কিছু। একটা অসুস্থ মানুষকে কেন সুস্থ মানুষরা সহ্য করবে? আর না, এবার আমার সত্যিই চলে যাওয়ার সময় হয়েছে। এখনো ইমতিয়াজের ওষুধ দেওয়া শেষ হয়নি? আল্লাহ, তুমি জেসমিনকে এই কঠিন রূপ থেকে দ্রুত সুস্থ করে তুলো। মা,
আপনার শরীর ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, কেন? ইফতারে আলাদা কিছু বানিয়ে দেবো? কিচ্ছু লাগবে না। ইচ্ছা করছে? কিচ্ছু লাগবে না। আচ্ছা মা, রাশা ফিরেছে? রাশা তো অনেক আগেই ফিরেছে। ফিরেছে, অথচ একবারও আমার সঙ্গে এসে দেখা করলো না। কতটা অভিমান পুষে রেখেছে মেয়েটা। ওকে সত্যি জেসমিনের কথা মতো হস্টেলে চলে যাবে? মা, আমাদের ভালোবাসা যদি একটু খাত থেকে থাকে তাহলে রাশা হয়তো আজকে চলে যাবে, কিন্তু আমার মনে হয় রাশা যাবে না। আমরা তো ওকে ভালোবাসায় কোনো রকম কোনো কমতি রাখিনি। মা, আপনার হাতে ওটা কিসের ফাইল? এখানে রাশার বার্থ সার্টিফিকেট সহ অন্যান্য জরুরি কাগজপত্র আছে। আমি জেসমিনের কাছে এগুলো বুঝিয়ে দিতে যাচ্ছিলাম। মা, আপনি এখন যাবেন না, আপনি রেস্ট করেন। আমাকে দেন, আমি জেসমিনকে ফাইলটা বুঝিয়ে দিয়ে আসবো। তুমি কি জেসমিনের ব্যাপারে কিছু লুকোচ্ছ বিপাশা? তোর রুমে যেতে নিষেধ করছো কেন? না মানে মা, আমি নিজেই যাবো জেসমিনের রুমে। মা, জেসমিনের রুমে এখন যাওয়া যাবে না। ওর ওই ডক্টর বন্ধুটা এসেছে, ওরা জরুরি কী সব কথা বলছে, আর দরজাটা বন্ধ। কি বললে? ওই লোকটা আবার এসেছে আর এসে ঘরের দরজা বন্ধ করে কথা বলছে? মা, হয়তো জরুরি কিছু হবে। কিসের জরুরি? এর আগে এই লোকটার জন্য রাশা আমার সঙ্গে বেয়াদবি করেছিল। আমি সেদিন স্পষ্ট করে বলে দিয়েছিলাম আমার বাড়িতে এসব বেলেলাপনা চলবে না। বাইরের একটা ছেলে এসে আমার বাড়িতে আমার বাড়ির মেয়ের সঙ্গে দরজা বন্ধ করে একান্তে কথা বলবে? না, সেটা সালেহা বেগম বেঁচে থাকতে কখনো হবে না, হতে দেয়া হবে না। মা, আপনি শান্ত হন প্লিজ। আমি ওদেরকে ডেকে নিয়ে আসছি, আর বাইরের মানুষের সামনে কিছু বলার দরকার নেই। তুমি থামো, তোমাদের প্রশ্রয় পেয়ে অনেক হয়েছে। এখন যা বলার যা করার সেটা আমি করব। আমি নিজে যাব। বাবা সাবধানে যাবেন। হ্যাঁ মামা যান। আর গিয়ে কিন্তু টেক্সট করুন। ওকে। বাই। এই জেসমিন, এই ঘরের দরজা বন্ধ কেন? আপনি ডেকেছেন না, ও এক্ষুনি দরজা খুলবে। আপনি একটু ড্রয়িং রুমে গিয়ে বসুন, আমি ওদেরকে ডেকে আনছি। আচ্ছা কি পেয়েছো ওরা আমাকে? কি শুরু করেছে এখানে? আচ্ছা এটা কোনো ভদ্রলোকের বাড়ি নাকি একটা বাজার? কি হয়েছে আম্মা? বড় ভাই, কিছু হয়নি। কিছু হয়নি মানে? সাফাই তুই যা, তুই দেখ জেসমিন একটা বাইরের লোককে নিয়ে ঘর দরজা বন্ধ করে বসে আছে। তুই দেখ না, হ্যাঁ, আর দেখে বল যাকে তাকে নিয়ে এসে বাড়ির ভিতরে বসে থাকা যাবে না। এটা ভদ্রলোকের বাড়ি। বড় ভাই প্লিজ ওনাকে ছেড়ে দিন। বড় ভাই প্লিজ। বড় ভাই কি হচ্ছে এসব? একটা কথা বলবি না তুই। আমি আজ এই স্টুপিডটাকে